প্রয়োজন ঠিক সেইভাবে শরীরের মধ্যে যদি ময়লাযুক্ত বস্তু থাকে তাহলে ওই শরীরকে পরিষ্কার করার দরকার। ওই পরিষ্কার করতে হলে কিসের প্রয়োজন? সাবানের প্রয়োজন। হাজিরিনের কেরাম, রোজ যেমন পরিষ্কার করতে হলে শিরিষের প্রয়োজন, কাপড় পরিষ্কার করতে হলে সার্ফের প্রয়োজন, শরীর পরিষ্কার করতে হলে সাবানের প্রয়োজন। এই দেহের ভিতরে রয়েছে একটা বস্তু, ওই বস্তুর নাম হলো কলব। ওই ময়লা যুক্ত হয়ে যায়। ওই কলবকে পরিষ্কার করতে হলে শিরিষের দ্বারা পরিষ্কার হবে না, সার্ফের দ্বারা পরিষ্কার হবে না, আপনার সাবানের দ্বারা পরিষ্কার হবে না। একমাত্র পরিষ্কার করতে হলে শুধুমাত্র আল্লাহর জিকির হোক, সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল পরিষ্কার হইল এই সমস্ত বস্তুগুলা যদি দুনিয়ার জমিনে পরিষ্কার করতে চাই তাহলে এক একটার মোকাবিলায় আরেক বস্তুর প্রয়োজন। আমাদের দেহের ভিতরে রয়েছে কলব। এই কলবের যে মজঙ্গার যেটা আছে, এর কলবের ভিতরে যে ময়লা বস্তু যেটা আছে, এটা পরিষ্কার করতে হইলে আল্লাহর জিকিরের প্রয়োজন। এখন জবাব আইছেন? জি, জবাব আইছে তো বুঝছেন তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে হবে, হুজুর জিকির করিয়া ফায়দা কিটা? এখন আজিরা কাম করতাম রে, 300 টাকা দিবে, পয়সা দিবে না দান দিবে, দান দিবে না চাউল দিবে, এখন দিলে না খাই দিবে, আগে কইবে আসেনি না নাই? এখন প্রশ্ন করতে হবে, হুজুর নগদ না বাকি, এখন না তখন জিকির করলে ফায়দা কি হইব, জিকির না করলে কি হইব? ইকান তুলা দানটা চাইনি আপনারা? জি, চা খাইতানি আপনারা? খাইতানি? খাওয়াত লাগলে তো আমারে খাওয়াইতে না, আপনারা খাইতে হওয়ার লোক আছে। ইনশাআল্লাহ খাওয়া কিন্তু মত হইতো বাইরিয়া, ওখানে আমার দরখাস্ত হইল। এখন যখন প্রশ্ন করলা, হুজুর আপনি এখন বুঝাল যে এখন জিকির করলে ফায়দা কিটা, আনো পর্যন্ত ফসিমু, ইকান আপনারা জানতে চাইবেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন গেছলা যুদ্ধ, যাওয়ার পরে সাহাবাই কেরামকর 50 জনকে দিয়া কইছিল, ও উহুদ পাহাড়ের উপরে হলো তুমি তাই থাকি, এতে আমরা আরি চাহে জিকি তুমি তাই ইনটাকি লাভিয়া আইও। এই 50 জন সাহাবাই কেরামকল লামিয়া আই গেছেন জিতার পরে। জিতার পরে তখন লামিলা, লামার পরে উহুদের ময়দানে মুসলমানকে দুই দিক তাকিয়া বেদি নকলে দুই পাটিয়ে বেরিয়া খুব মারছে। 70 জন মুসলমান অকল শহীদ হয়েছেন আর 23 জন কাফির অকল মরছে। এখন আপনারা সবটা মুসলমান বেশ মরলা না কম মরলা? বেশ মরছে। কোন কারণে? মানছেন নবীর কথা না মানার কারণে। 50 জনের টিকার উপরে দিয়া কইছিল, তুমি তাই আমরা জিতি চাহে না জিতি, তুমি তাই ইনতাকি লামিও না। এই কথা যদি মানি লইতা তাহলে ই অবস্থা হয় না আর দুরবস্থায় ধরে না। ওই কথা না মানার কারণে দুরবস্থা হইছে না সম্মান অবস্থা হইছে? দুরবস্থা হইছে। আজকের মুসলমান উলামায়ে কেরামকর কথা মানের মানের না, মুরব্বির কথা মানের না, যার কারণে এখন দুরবস্থা হইতো না সবল অবস্থা হইতো? দুরবস্থা হইতো। আর মাঝখানো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সারারে গালিয়ে তো বাইদানি। আপনার ব্যবহারে আপনার পরিচয়, আমার ব্যবহার যদি বালা থাকে আরেকজনের পরিচয় দেখানি লাগবো বালা, আর আমার যদি অবস্থা খারাপ থাকে আরেকজন যতও বালা ওর সামনে যাওয়ার পরেও আমার আমল যেটা আছে ওটার প্রভাবে হেও খারাপ হবে। ওদিকে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ইনশাআল্লাহ আপনার দোয়ায় আমি যেন থাকি ইনু সবটাই খারাপ লাগে।
আমি যখন প্রথম দিন গিয়া বিসমিল্লাহ বলে পাড়া মারছিলাম, আমার মা বই লখনর ঠেলায় কইছি বলে আমি হয়তো মসজিদ মনে হয় মসজিদ থেকে দেখা যাই ইলা বেপরোয়া আর ইলা বেঅবস্থা আছে। কিন্তু আস্তে আস্তে ও রায়পুরি রহমতুল্লাহ আলাইহি নিয়ে আস্তে আস্তে সাপ্তাহিক আপনার খানকা চালাইয়া আল্লাহ ইলা এখন ঘুষ দিছই নারী 8 বছর 9 বছর রানিং চলে। আমার ইনশাল্লাহ আপনারা দোয়ায় খাফলা সুফলা বেতন বাদে, এখন বেতনের হিসাব নাই, বেতন বাদে খাফলা সুফলা পরিবারের যত খরচ সারা সম্পূর্ণ গাওয়ালায় চলাই। ইহাকে পরিবার ও বাড়িতে আসছেন ওদিকে আমি ও কথা এক্সাম্পল দেখাইতাম সাইয়ার। এখন আমি যদি মূল্য যাইতে সময় যদি হলা যাইতাম, আপনারা হোক হাড়ির কুসো হারাইলা মানে না হারাইলা না হারাই দিলা মানে মোল্লা মসজিদ। এখন মোল্লা তো হিলা না, গতিকে এখন হাড়ির কুস আপনার সুটিয়া শরীর ঘুরছে না ঘুরছে না ঘুরছে। এর লাগি বেটাই আগর না খালা বাসো তৈতো লেখিয়া উঠিলে বাগদার অনুদরতে হওয়া যাইতো আপনার ব্যবহারে আপনার পরিচয়। এখন আমরা যদি ব্যবহার ভালো হয়, আমরা যদি আখলাক ভালো হয়, আমরা যদি চরিত্র ভালো হয়, তাহলে আরে কর্মে আমরা গাইলেই তো কেনে, আরে কর্মে আমার মারতো কেনে, আরে কর্মের এত আমার নিয়ামত যাইতো কেনে, কোনো দরকার নাই। যেভাবে আল্লাহ রাখছেন সেইভাবে রইতো। আল্লাহ ইকান কইছেন ইমানদার যতদিন পর্যন্ত আছে, এখন রয় না কেন? এর কারণ হইল কথা উলামায়ে কেরাম হন কুরআন এবং হাদিস মই মুরব্বি যেভাবে কইন এইভাবে এখন কোন একে অন্য মিল মিলাওয়াত নাই, মহব্বত নাই, সম্পর্ক নাই, মানামানির সিফত নাই, জানার কোনো অভাব নাই। আসানা মিসামা জানার কোনো অভাব নাই। যে কোনো মানুষের কইবা বলে আপনি জানেননি, হে কইব এটা সব আমি জানি। আর সব আমি জানি যে মানুষের কইব 1 নম্বর শয়তান। আপনারা ইকান পরিষ্কার জানিলেন জানি শয়তানের জিগানি হইছিল তুমি কিটা জানো বলে আমি সব জানি। যেমনি ইকান কইছে সব জানি, এখন হে যেমনি কইছে ইকান আর আল্লাহ তাআলা কইলাতে তো জানোস বলিয়া তুই তো জাগিয়া ও হে কইছে বলে কাম করো কোয়া আমি তো যাই মুগিয়া জন্য তো আর ঢুকতাম পারতাম না। তে আপনার বন্দার নবীর উম্মত যত আইবা আইছই আই আগে দিয়ে আইবা সারা দিল খানো আমায় একবার তা তুলা আউলাইতাম পারতাম। ও ক্যাপাসিটিটা আমারে দিয়া দে, ও আল্লাহ তাআলা দিলাই কারণ বুঝতে আল্লাহ দিলে পাওয়ার দেখাই। ও দিলা দেওয়ার বাদে এখন চ্যালেঞ্জ মারছে আপনার কতজন আর আমার কতজন দেখিলে হাত বুঝাইছেন। এর লাগিয়া যে কইব বলে এটা আমি জানি ও মনে করেন জানি গো আসল শয়তান। আমার উস্তাদ সিরাজ আহমদ সাহেব বাসকান্দির তাই না আমার হাদিস পড়াইতা, তাই কইতা বাবা বলে বাজারও গিয়ালে যদি ও আলোর যদি হতো যদি না কইয়া কইরা বলে মেসাব আপনার লাগে কম আছে ও ইনু লোয়া হারাম। আমি জিগাইলাম কিতার লাগে হুজুর বলে আপনার লাগি মানে কম আছে কারণ কইয়া যে সময় আপনারে বুকাইয়া কুয়া দিব ও বুড়িটা আপনারা সুন্নত দিলা বাপ বালা না। এর লাগি আমি সিরাজে কইয়া দিকান থাকি লোয়া হারাম। এখন এই অবস্থা ওর কি না ওর না আইও পাইও কব আপনার মুরব্বি সব আপনার তো কি তো মাথাটা লাগে না, আপনার তো জানা আছে এটা। ওই একবার মুলা একবার ভালো করে ফার্ম দিয়া দিলা। ওদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফার্ম সামিতা বুঝেন না, আল্লাহ তাআলা বুঝেন দিলের অবস্থা, নবী দিয়ে বুঝেন দিলের অবস্থা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী যখন উহুদের ময়দানে গেছেন গিয়া যুদ্ধ আরম্ভ করছেন, করার পরে দেখা গেল মুসলমানের অবস্থা খারাপ, 70 জন মুসলমান মরছে আর 23 জন কাফির মরছে। আর মরার পরে যখন মুসলমান দুরবস্থা হইছে দুই পার্টিয়ে বেরিয়েছেন, এখন মুসলমানের আপনার জোর আছে না কমজোরি হইছে সাহেব মুশকিল না জানি আপনারা। এখন দুই পার্টিয়ে মুসলমানদের বেড়ার কারণে জোর মুসলমানের বাড়ছে না জোর কমছে? কমছে। যেই মাত্র কমছে ই ক্ষমার লগে লগে এখন একটা ইবলিসে আওয়াজ তুলছে قد قتل محمد صلى الله عليه وسلم قد قتل محمد صلى الله عليه وسلم محمد নাই উহুদের ময়দানে মোহাম্মদ নাই। এই অবস্থায়
উমর রাদিয়াল্লাহু তাআলা ওর হাতে ছিল তলোয়ার, মাটিতে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর হাতে ছিল তলোয়ার, মাটিতে পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওর দুরবস্থা হয়ে গেল, আপনার শক্তি কমে গেল। তামাম সাহাবায়ে কেরামের শক্তিগুলো দুর্বল হয়ে গেল। এখন দেখা যায় আর কোন সমাধানের পথ নাই। হঠাৎ করে মক্কা আপনার মদিনা পর্যন্ত, মসজিদে নববী পর্যন্ত পৌঁছে গেল। নবী নাই, নবী নাই। একজন মহিলা দৌড়াইয়া আসে, আর আওয়ার পরে দেখে আল্লাহর রাসূলের অবস্থা বড় খারাপ। আল্লাহর নবী এইভাবে চাইন, ডাইনে দিয়ে একবার, এইভাবে চাইন আরেকবার। সাইয়াফান সাহাবায়ে কেরাম রে, উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, কোন সাহাবায়ে কেরাম রে তোমরা গোসল দিও না, বিনা গোসলে ওই সাহাবায়ে কেরাম রে দাফন করো। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এখন মহিলা হাজির হইলা, আয়া কইলা আসসালামু আলাইকুম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম আপনার সাথে মহব্বত করিয়া জীবন দিতে বাধ্য হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো ধরনের কষ্ট নাই। কিন্তু ওগো নবীজি, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন বিনা গোসলে, আপনি জন্য আপনার দাফন করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপনার একজন